বিষয় উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? উচ্চ রক্তচাপ মানে হলো আমাদের ধমনীর মধ্যে রক্তের যে চাপে হার্ট শরীরে রক্ত পাঠায়, সেই চাপ যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন তাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। স্বাভাবিকভাবে আমরা সিস্টোলিক যে রক্তচাপ সেটা 140-এর নিচ পর্যন্ত নর্মাল বলি, আর ডায়াস্টোলিকটা 90-এর নিচে হলে নর্মাল বলি। অর্থাৎ 140 সিস্টোলিক এবং 90 ডায়াস্টোলিক বা তার বেশি যদি হয় তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি। বাংলাদেশে উচ্চ রক্তচাপের কারণসমূহ কি কি? উচ্চ রক্তচাপ আসলে দুই রকম আছে। একটাকে আমরা বলি অ্যাসেনশিয়াল হাইপারটেনশন, বা যেটার কারণ জানা যায়নি, সেটা বংশগত কারণে হতে পারে। যদি বংশে উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে হতে পারে। আর স্থূলতার কারণে, তারপরে কেউ যদি ধূমপান করে, কেউ যদি মদ্যপান করে, কারো যদি স্থূলতা থাকে এবং কারো যদি শারীরিক পরিশ্রম কম থাকে, পাতে অতিরিক্ত লবণ খায়, এইসব ঝুঁকির কারণে এই যেটা প্রাথমিক উচ্চ রক্তচাপ বা অ্যাসেনশিয়াল হাইপারটেনশন এটা হতে পারে। এটার কোনো সুনির্দিষ্ট কারণ আসলে জানা যায়নি। আরেকটা রক্তচাপ আছে যেটা অন্য রোগের কারণে হয় উচ্চ রক্তচাপ। যেমন ধরেন কারো যদি থাইরয়েডের রোগ থাকে তার উচ্চ রক্তচাপ হয়, কারো যদি কিডনির রোগ থাকে তার উচ্চ রক্তচাপ হয়, কেউ যদি ওষুধ খায়, স্টেরয়েড জাতীয় ওষুধ খায় বা ব্যথার ওষুধ খায়, তাদেরও ব্লাড প্রেশার বাড়তে পারে। কুশিং সিনড্রোম, অ্যাওর্টিক ডিসেন্ডিং অ্যাওর্টার কনস্ট্রিকশন যদি থাকে, অ্যাওর্টিক ভালভের সমস্যা থাকে, কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা থাকে, এইসব কারণেও উচ্চ রক্তচাপ হয়। উচ্চ রক্তচাপের লক্ষণ সমূহ কি কি? উচ্চ রক্তচাপ নিজে কিন্তু কোনো লক্ষণ দেখায় না, এজন্য একে বলা হয় সাইলেন্ট কিলার। যখন উচ্চ রক্তচাপ অনেক বেশি হয়ে যায় এবং এই কারণে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে জটিলতা দেখা দেয়, তখন কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন উচ্চ রক্তচাপের কারণে যদি হার্ট ফেলিউর হয় তখন রোগীর শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, পরিশ্রম করতে পারে না। উচ্চ রক্তচাপ থেকে যদি কিডনির সমস্যা হয়, ক্রনিক কিডনি ডিজিজ হয়, সেই ক্ষেত্রে রোগীর তখন দেখা যায় যে পা ফুলে যায়, তারপরে প্রস্রাব কমে যায়, এই সমস্যাগুলো তখন হয়। যদি উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কের রক্তনালীতে সমস্যা হয় তখন স্ট্রোক হয়, রোগীর হাত পা বা এক পাশ অবশ হয়ে যায় বা মুখ বাঁকা হয়ে যায়। অনেক সময় সাবঅ্যারাকনয়েড হ্যামারেজও হতে পারে, যেটা তৎক্ষণাৎ রোগী মারাও যেতে পারে। উচ্চ রক্তচাপ কিভাবে নির্ণয় করা যায়? আমরা আসলে সবাই রক্তচাপ মাপি, কিন্তু সঠিকভাবে রক্তচাপ মাপাটা আমরা আসলে খেয়াল করি না। সঠিকভাবে রক্তচাপ মাপতে গেলে প্রথমে একজনকে রক্তচাপ মাপার আগে আধা ঘন্টা রেস্টে থাকতে হবে। কাজ করে এসে কথা বলে খাওয়া দাওয়া করে রক্তচাপ মাপলে রক্তচাপ এমনিতেই কিছুটা বেশি থাকবে। কেউ যদি ধূমপায়ী হয়, কমপক্ষে 1 ঘন্টা আগে ধূমপান করা যাবে না। রক্তচাপ মাপার 1 ঘন্টার মধ্যে আগের মধ্যে ধূমচাপ করা যাবে না। এরপরে রেস্টে থাকতে হবে আধা ঘন্টার মতো। তারপরে একটা ভালো চেয়ারে বসতে হবে, 2 পা যাতে মেঝেতে থাকে ফুল সাপোর্টে, 2 হাত হলো চেয়ারের হাতলের মধ্যে সাপোর্টে থাকবে এবং ব্যাকে সাপোর্টে থাকবে। এই অবস্থায় উপযুক্ত সাইজের কাফ দিয়ে হাতে বাঁধতে হবে এবং সেই কাফওয়ালা মেশিন দিয়েই রক্তচাপ মাপতে হবে। সাধারণত আমরা 3টা রিডিং নেই, 3টা রিডিংয়ের অ্যাভারেজ করি, 2 হাতেই মাপি, যে হাতে বেশি আছে সেটাকেই আমরা রক্তচাপ হিসেবে ধরি। উচ্চ রক্তচাপের কারণে কি কি শারীরিক সমস্যা হতে পারে? উচ্চ রক্তচাপ নিজে এমনিতে আসলে কোনো রকম লক্ষণ দেয় না, কিন্তু দীর্ঘ সময় যদি উচ্চ রক্তচাপ থাকে অনিয়ন্ত্রিত অবস্থায় এবং উচ্চ রক্তচাপ যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে অনেকগুলো অঙ্গ শরীরের ক্ষতিগ্রস্ত হয়। যেমন ব্রেনের মধ্যে রক্তনালীতে ক্ষতিগ্রস্ত হয়, এতে করে স্ট্রোক হতে পারে, ব্রেনে রক্তক্ষরণ হতে পারে। আমি আগেই বলেছি সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ হয়ে হঠাৎ করে মারাও যেতে পারে। হার্টে যদি রক্তনালীতে সমস্যা হয় সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে। আর হার্টের যে পেশি, সে পেশি মোটা হয়ে গিয়ে হার্টের ফেলিউরও হতে পারে। এছাড়াও কিডনিতে সমস্যা হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে। পায়ের রক্তনালীতে যদি ব্লক হয়ে যায় উচ্চ রক্তচাপের কারণে, সেক্ষেত্রে দেখা যায় পায়ে হাঁটতে চলতে ব্যথা করে, এমনকি পায়ে গ্যাংগ্রিন হয়। অনেক সময় এর জটিলতার কারণে পা কেটেও ফেলতে হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় কি? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো কাজ আমরা করতে পারি। যেটা সেকেন্ডারি হাইপারটেনশন বা অন্য রোগের কারণে হয়, সেটা সেই রোগটা যে রোগের কারণে হাইপারটেনশন হয়েছে, যেমন কিডনির রোগ বা থাইরয়েডের রোগ, সেই রোগটাকে আমাদের শনাক্ত করে সেটা চিকিৎসা করতে হয়। আর যেটা প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন, সেটার ক্ষেত্রে আমরা যেসব ঝুঁকির কারণে উচ্চ রক্তচাপ হয় সেগুলো প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে। যদি স্থূলতা থাকে স্থূলতা কমাতে হবে,
যদি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার অভ্যাস না থাকে সেটা করতে হবে। ধূমপান করলে ধূমপান বর্জন করতে হবে। কেউ যদি মাদকাসক্ত হয়, মদ্যপান করে, সেটাও বন্ধ করতে হবে। হ্যাঁ, এছাড়া নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক রক্তচাপ মেপে তার জন্য প্রয়োজনীয় যে ওষুধ, সে ওষুধ ব্যবস্থাপত্র করবেন, সে ওষুধ নিয়মিত খেতে হবে এবং নিয়মিত চিকিৎসকের ফলো আপে থাকতে হবে। উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য, যেটা এসেনশিয়াল হাইপারটেনশন, সেটা প্রতিরোধের জন্য নিয়ম মেনে চলতে হবে। খাদ্যে অতিরিক্ত লবণ বর্জন করতে হবে, সুষম খাবার খেতে হবে, মাদকাসক্তি যদি থাকে সেটা ত্যাগ করতে হবে, ধূমপান বর্জন করতে হবে, প্রতিদিন কমপক্ষে 45 মিনিট হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে। এছাড়াও যদি উচ্চ রক্তচাপ হয়ে যায় তখন চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে এবং ফলো আপে থাকতে হবে।